নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগামীকাল থেকে কেরালায় শুরু হচ্ছে ওনাম, তারই প্রস্তুতি চলছে। এই ওনামের 10 দিনে বাড়ির উঠোনে পুক্কালাম বানানো হবে। পুক্কালাম মানে হচ্ছে ফুলের আলপনা। ওনাম কেরালার মেন উৎসব। এটি কোনো ধর্মীয় উৎসব নয়, এটি জাতীয় উৎসব। তাই গোটা কেরালাবাসী এই উৎসবটি পালন করে। ওনাম কিন্তু কোনো দেবতার পুজো নয়। মানে আমরা বাঙালিরা যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করি, কালী পুজোর সময় কালী পুজো করি, কিন্তু কেরালাতে ওনামের সময় পার্টিকুলার কোনো দেবতার পুজো হয় না। মহাবলী এই সময় তার প্রজাদের সাথে দেখা করতে আসেন, আর মহাবলীকে ওয়েলকাম জানানোর জন্য কেরালাবাসী এই উৎসবের আয়োজন করেন। 10 দিন ধরে মহাবলী কেরালায় থেকে তার প্রজাদের সাথে উৎসব পালন করেন। এই ওনাম উৎসবের পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। যারা আমার ব্লগ আগে থেকে দেখছেন, মানে আগের ওনামের ব্লগগুলো দেখেছেন, তারা জানেন। আর যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো। এখন তো 10 দিন ধরে চলবে এই ওনাম উৎসব। ওনামের বিভিন্ন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কোনো একটা ব্লগে ডিটেলসে বলবো মহাবলীর পরিচয়। আমাদের যেমন দুর্গাপুজোতে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ওনামেও তেমনি আত্থাম, চিথিরা, চৌদি, পিসাকাম, আলিহাম, ত্রিকেটা, মুলাম, পুরাদম এইরকমভাবে বলা হয়। আজ ওনামের প্রথম দিন, আজ হচ্ছে আত্তাম। সকলকে জানাই আত্তামের শুভেচ্ছা ও ভালোবাসা। এখন যে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হচ্ছে, এটা কিন্তু ওনামের জন্য নয়, এটি রোজই করা হয়। ওনামের প্রথম দিনটিতে সেই রকম কিন্তু কোনো অনুষ্ঠান নেই। নর্মাল ডের মতনই সমস্ত কিছু করা হয়, শুধুমাত্র উঠোনে ওই পুক্কালামটা বানানো হবে। এই 10 দিন ধরে ফুলের সংখ্যা বাড়বে। আজ প্রথম দিন, তাই 1 কড়া। কত ছোট ছোট ফুল দেখুন, সেই আমাদের ঘাস ফুলের মতো। তুম্বপু এই ফুলটার নাম। തുമ്പയും മുക്കൂറ്റിയും തുളസിയൊക്കെയാണ്. എന്താ മുക്കൂറ്റി? മുക്കൂറ്റി. এটা গ্রাস ഉണ്ടോ? এটা ফ্লাওয়ার, এটা গ্রাস মো পই। যত দিন যাবে ফুলের সংখ্যা বাড়বে। আজ প্রথম দিন 1টা, দ্বিতীয় দিনে 2টো, তৃতীয় দিনে 3টে। এইরকমভাবে যেদিন মেন ওনাম সেদিন এইরকম লম্বা করে দেওয়া হবে না, সেদিন একটা ফুলের বড় আলপনা বানানো হবে। আজ ওনাম বলে নয়, রোজ শাশুড়ি মা সকালবেলা মন্দিরে যান। এখানকার লোক রোজই মন্দিরে যান। কেউ একবেলা যান, কেউ কেউ সকাল সন্ধ্যা দুবেলাই যান। Mandai, Papa mandai penulis. Tak ada itu auto meru. Auto meru pindah poa. Nah. Echo, mah poa. ইচুর থেরাপি হয়ে গেল। রোজ 1 ঘন্টা করে থেরাপি। ওইদিকে অটো চলে এসেছে, এবার বাড়ি ফিরব। আমরা দুর্গাপুজোর সময় যেমন নানা রকমের মিষ্টি নাড়ু বানাই, এখানে বানানো হয় নানা রকমের চিপস। পাশের বাড়ির বউটা বলল ও নিজে হাতে আজ চিপস বানাবে। তো চলুন দেখে আসি ও কেমন করে চিপস বানাচ্ছে। সবজিটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। শাশুড়ি মাকে বলে যাচ্ছি নামিয়ে দেবেন। এটা দিয়ে মিষ্টি চিপস বানানো হবে। গুড় ফুটিয়ে গুড়ের মধ্যে এই চিপসগুলোকে ঢেলে দেওয়া হবে। আমরা যেদিন বানাবো আপনাদেরকে দেখাবো।
আর এইগুলো হচ্ছে টাপিওকা, এটা দিয়েও চিপস বানানো হবে। പിന്നെ ഇത് ഉപ്പ് ആൻഡ് മഞ്ഞൾപ്പൊടി. ഉപ്പിട്ടില്ല, മഞ്ഞൾപ്പൊടി ഉള്ളൂ. ഉപ്പ് വേണ്ടയോ? പിന്നെ വറുത്തിട്ടേ എടുത്തുള്ളൂ. ആ ഹാ ഹാ ഇച്ചിരി മേടിക്കാം. মেরুগানো অন্যকে মেল দাও। ও আজকে কিছুই নেই, আজকে যেমন নর্মাল ডে যেমন হয় সেই রকম খাওয়া দাওয়া। लेकिन इसमें कोई पूजा वगैरह नहीं होता है। ओणम के टाइम में कुछ पूजा है? स्पेशल पूजा नहीं, पूजा उन मिल जा। आंबलती में कोई पूजा वगैरह नहीं है ओणम के टाइम में। ओणम का आंबलती में अंदर पूजा, कोई भगवान का पूजा, पर्टिकुलर भगवान का पूजा है मिला, वही मैं बोल रही हूँ। हम लोग को जैसे दुर्गा पूजा में दुर्गा का पूजा है, काली पूजा में काली का पूजा है, इस टाइप ओणम का कोई ओणम पूजा नहीं है, वही बोल रही हूँ। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা আমার যারা ফেসবুকে ব্লগ দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব পেজটিকে ফলো করার জন্য, আর যারা ইউটিউবে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।